ফরিদপুরের চর মাধবদিয়া ইউনিয়নে একটি পুকুর পাড় থেকে মাটি চাপা অবস্থায় নিখোঁজ এক নারী ও তার শিশুকন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের 10 দিন পর কুকুরের মাটি খোঁড়ার দৃশ্য দেখে সন্ধান মেলে নিখোঁজ মা ও সন্তানের। দুর্গম এই সীমান্ত এলাকাটি অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, পর্যাপ্ত পুলিশি নজরদারি না থাকায় বারবার এমন নৃশংস ঘটনা ঘটছে। 14 মে বিকেলে ওই এলাকার পুকুর পাড়ে কুকুরের অস্বাভাবিক আচরণ ও মাটি খোঁড়ার দৃশ্য নজরে আসে স্থানীয়দের। কৌতূহলী হয়ে তারা কাছে গিয়ে দেখতে পান মাটি ভেদ করে মানুষের পা বেরিয়ে আছে। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় কোতোয়ালি থানা পুলিশকে। একটা লাশ ওখানে আছে, কি অবস্থা যে মাটির গাড়া গর্ত করে রাখছে, উপরে কলা গাছ দিয়ে ঢেকে রাখা। কিভাবে তোমরা জানলে যে এখান দিয়ে একটা পা বাইরে ছিল? কুকুর এই পাওয়াটা টানাটানি করে। এক ভদ্র মহিলা এখান থেকে উনি ছাগল চড়াইতে আসে, উনি সর্বপ্রথম দেখেন, তারপরে উনি এই এলাকার লোকজনে ডাকে, তারপরে ওই এলাকার লোকজন কি বিভিন্ন জনকে ফোন দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি খোঁড়ে উদ্ধার করে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ। শনাক্তের পর জানা যায় নিহতরা হলেন পার্শ্ববর্তী গোয়ালন্দ উপজেলার জাহেনা আক্তার ও তার শিশুকন্যা সামিয়া। 4 মে নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের কোনো সন্ধান পাচ্ছিল না পরিবার। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কোনো জায়গায় ওরে পাইনি। ফার্স্টে জায়গায় এসে পড়া গেল যাতে সুস্থ বিচার হয়। একটা নাবালক বাচ্চা কিভাবে এই ঘটনাগুলো ঘটাইলো, এমন হবে, এমন শাস্তি হোক যে এই এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, এলাকাটি ফরিদপুর ও রাজবাড়ী জেলার সীমান্তে হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এখানে অত্যন্ত কম। এ বিষয়ে চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তুহিনুর রহমান মণ্ডল বলেন, এলাকাটির অবস্থানগত সুবিধার সুযোগ নিয়ে এখানে নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিতের পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানান। এলাকাটা নির্গম এলাকা, তো এইখানে অনেক রকমের মাদক, জুয়া এবং বিভিন্ন অপকর্ম ওই এলাকাটা হয়ে থাকে। তো এখানে কোনো জনশূন্য এলাকা, কোনো লোকজন দিনের দুপুরেও চলাফেরা করে না, যেই কারণে এই সমস্ত ঘটনা ওইখানে ঘটে। সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। তো আগামী দিনে যদি এখানে একটু বিশেষ পুলিশ টিম দিয়ে নজরে রাখা হয়, তাহলে আশা করি যে এই ঘটনাগুলো আর হবে বলে মনে হয় না। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি আব্দুল্লাহ বিশ্বাস জানান, মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে শুরু করা হয়েছে তদন্ত। ঘটনাস্থলে এসে প্রথমে আমরা দুইজন লাশ দেখতে পাই, অজ্ঞাতনামা, কেউ আর কি শনাক্ত করতে পারে নাই। পরবর্তীতে ওই লাশ দেখে এলাকায় যখন জানাজানি হয়ে যায়, তখন আমজাদ নামে এক ব্যক্তির স্ত্রী এবং তার মেয়ে হারিয়ে যায় 8-10 দিন আগে। এই তথ্য আমরা পাই। এরপর তার সাথে আমরা যোগাযোগ করলে সে আমজাদ এসে তার স্ত্রী এবং মেয়েকে শনাক্ত করে। নিখোঁজের দীর্ঘ 10 দিন পর তাদের মরদেহ উদ্ধার, সেই সাথে এই নির্মম ঘটনার পিছনের হোতা কারা, সেই প্রশ্নের উত্তরই খুঁজছে শোকার্ত পরিবার ও এলাকাবাসী। একই সাথে সীমান্তবর্তী এই জনপদে নিরাপত্তা জোরদার না হলে জনমতে আতঙ্ক কাটবে না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।